ভারতীয় বংশোদ্ভূত একজন আছেন এটিএম মেশিন আবিষ্কারের পেছনে। ভারতের শিলংয়ে জন্ম নেওয়া এক ব্যক্তির চিন্তাতে বদলে গিয়েছিল গোটা পৃথিবীর ইতিহাস। প্রায় 5 যুগ আগের কথা। লন্ডনের বার্কলেস ব্যাংকে প্রথমবার চালু হয়েছিল এটিএম মেশিন, যা এখন বিশ্বব্যাপী প্রচলিত। প্রতিদিন অগণিত মানুষ এটিএম এর সাহায্যে টাকা তুলে থাকেন, কিন্তু প্রথম টাকা তুলেছিলেন কোন ব্যক্তি? জানেন কি সেই ইতিহাস? কিভাবে আবিষ্কার হয়েছিল? তখন কেমন ছিল এই পদ্ধতি? না জানলেও ক্ষতি নেই। আমাদের বিশেষ এই আয়োজনে তুলে ধরবো অজানা এক ইতিহাসের আদ্যপান্ত, যে মেশিনের শব্দটাও আমাদের অনেকটাই প্রিয়, যেটির কাছে গেলেই টাকার সুবাস পাওয়া যায়। সেই মেশিনের সূচনা পর্বের গল্প থাকছে প্রতিবেদনে। আজকাল আর টাকা তুলতে ব্যাংকে যাওয়ার দরকার পড়ে না। সবার দোরগোড়ায় প্রায় প্রতিটি ব্যাংকের বুথ পাওয়া যায়, যেগুলোকে ডাকা হয় এটিএম বুথ। যে এটিএম শব্দটির পূর্ণ রূপ হলো অটোমেটেড টেলার মেশিন, বাংলায় অনুবাদ করলে স্বয়ংক্রিয় গণনা যন্ত্র। এটির মাধ্যমে টাকা তোলা যায় ঘুরতে যাওয়ার জন্য, তাই বেশি বেশি ক্যাশ নিয়ে যাওয়ার প্রয়োজন নেই। কার্ড দিয়ে টাকা তোলার এই ব্যবস্থা অনেকের জীবনের সুবিধা করে দিয়েছে। বিপদে আপদে কাজে এসেছে এটি। যে কোনো শব্দ মানুষকে বিরক্ত করে তুললেও এটিএম মেশিনের শব্দে থাকে টাকার সুবাস। এটি অনেকের কাছে প্রিয়। যে মেশিনটির সাহায্যে অনেকের জীবনযাত্রা সহজ হয়েছে, সেটি কবে কে আবিষ্কার করলেন? জানেন কি সেই ইতিহাস? যিনি এখান থেকে প্রথম টাকা তুলেছিলেন? সাধারণত প্রথম জিনিসটি নিয়ে সবারই খানিকটা কৌতূহল থাকে, তাই তো বিশ্বের যে কোনো জায়গায় যে কোনো নতুন কিছু প্রথমে কে ব্যবহার করেছেন তার নিউজ মাঝে মাঝে দেখা যায়। এই যেমন বাংলাদেশের পদ্মা সেতু কিংবা মেট্রো রেলের কথাই ধরুন। কোন গাড়ি প্রথম সেতুতে উঠেছে, মেট্রো রেলের প্রথম টিকিট কে কেটেছেন, সবকিছু নিয়ে হয়েছে খবর, হয়েছে বিস্তর আলোচনা। এটিএম মেশিন বা বাদ হবে কেন? এটি শুরুটি ছিল প্রায় 5 যুগ আগে। এই মেশিন আবিষ্কারের পেছনে জড়িয়ে ভারতে জন্ম নেয় এক ব্যক্তি। এটিএম মূলত একটি ভেন্ডিং মেশিন, যেখান থেকে টাকা ভেন্ডিং করা হয়, অর্থাৎ নির্দিষ্ট জিনিসের বিনিময়ে সেখান থেকে টাকা বেরিয়ে আসে। আগে থেকে চকলেট, বার সহ নানা জিনিসের ভেন্ডিং মেশিন বাজারে ছিল না কেবল টাকার মেশিন। এই চিন্তাটাই মাথায় আসে জন শেফার্ড ব্যারন নামে এক ব্যক্তির। 1925 সালের 23 জুন মেঘালয়ের শিলং এ জন্মগ্রহণ করেন ব্যারন। জন্মসূত্রে ভারতীয় হলেও তার পিতা ছিলেন স্কটিশ। ব্যারন ছিলেন মূলত স্কটল্যান্ডের বাসিন্দা। তার মাথায় এটিএম মেশিনের চিন্তা আসে 1965 সালে। সে বছরে কোন এক শনিবারে ব্যাংকে গিয়েছিলেন তিনি। উদ্দেশ্য ছিল টাকা তোলা, কিন্তু সময় অপেক্ষা তার পৌঁছতে 1 মিনিট দেরি হয়ে যায়। ফলে ব্যাংকের শাটার বন্ধ করে দেওয়া হয়েছিল। তিনি আর সেদিন টাকা তুলতে পারেননি। এই ঘটনায় তাকে ভাবায়। বাড়ি এসে তার মনে প্রশ্ন জাগে, যদি নানা জিনিসের ভেন্ডিং মেশিন হয় তবে কেন টাকা নয়? যেমন ভাবনা তেমন কাজ। এরপরে তিনি সোজা চলে যান বার্কলেস ব্যাংকের কাছে। তার এই অভিনব ভাবনার কথা জানান কর্তৃপক্ষকে। তাদেরও এই চিন্তাটা কার্যকরী লাগে। শুরু হয় টাকা উত্তোলনের মেশিন বানানোর প্রক্রিয়া। এই ঘটনার 2 বছর পর 1967 সালে ব্রিটেনে শুরু হয় এটিএম সেবা। সেটি ছিল বিশ্বের প্রথম এটিএম পরিষেবা। বার্কলেস ব্যাংক এটিএম বসানোর পর এটির আনুষ্ঠানিক উদ্বোধন করে। সেখানে ব্রিটিশ অভিনেতা রাগ ভার্নিকে প্রথমবারের মতো টাকা তোলার সুযোগ দেওয়া হয়। রাগ ভার্নি ব্রিটিশ টিভি কমেডি শো অন দ্য ভার্সেস এর সঞ্চালক ছিলেন। যদিও তখনকার দিনের কার্ড সিস্টেম ছিল না, রেডিও কার্বন লাগানো একটি চেক দেয়া হতো গ্রাহকদের। তাতে একটি পিনও দেয়া থাকতো। সেটি নিয়ে গিয়ে এটিএম মেশিনে দিলে 10 পাউন্ড পাওয়া যেত, যা তখনকার দিনে অনেক টাকা। এভাবেই মূলত উদ্ভাবন হয়েছিল এটিএম মেশিনের, যেটি ছাড়া বর্তমান ব্যাংক ব্যবস্থাকে কল্পনাই করা যায় না।